আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, চাকরির প্রস্তুতিমূলক ইংরেজি বিষয়ের বিশেষ লাইভ ক্লাসে আমি মির্জালাল সুমন আপনাদের সাথে আছি। আপনারা আমাকে একটু কষ্ট করে শুরুতেই অ্যাজ ইউজুয়ালি যেমনটা প্রতিদিন করেন আমাকে একটু কমেন্ট করে কনফার্ম করবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। যদি ক্লিয়ার শুনতে এবং দেখতে পান দেন উই উইল জাম্প টু দ্য মেইন টপিক অ্যান্ড উই উইল ডিসকাস অ্যাবাউট সাম ইম্পর্টেন্ট টপিকস টুডে। একটু কষ্ট করে কমেন্ট করবেন। আচ্ছা, মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার, কোনো প্রবলেম নাই। আপনারা একটু আমাকে কষ্ট করে কমেন্ট করে জানান যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, তারপর আমরা মূল আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ। একটু কমেন্ট করতে হবে বাবা, লাইভটা একটু শেয়ার করে দিবেন, তাহলে আজকের যে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনাগুলো আছে এটা আপনার টাইমলাইনে থেকে যাবে, পরবর্তীতে আপনার জন্য সুবিধা হবে। ওকে, একটু জাস্ট কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। মাশাআল্লাহ, অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। মুবাশশির আলী ভাই বলছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীফ ভাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যারকে আজ অনেক সুন্দর লাগছে। জি ভাই, সুন্দরের বাংলায় হলো মির্জালাল সুমন। মুবাশশির আলী, অল ওকে স্যার, ওকে। যেহেতু সব ঠিকঠাক আছে তাহলে আমরা আসেন মূল আলোচনায় চলে যাই। আজকের আলোচনায় আমরা অতি গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় জানবো ইনশাল্লাহ। হ্যাঁ, এবং এখানে প্রিভিয়াস বিসিএস এর অনেকগুলো প্রশ্ন আছে, প্লাস কিছু প্রশ্ন আমরা চাকরির পরীক্ষায় আসেনি বাট আসার মতো এবং এখান থেকে কমন পড়তে পারি, এরকম কিছু বিষয় নিয়ে আমরা এখন কথা বলতে যাচ্ছি। তাহলে আচ্ছা, তাহলে আসেন আমরা শুরু করে দিই, খুব বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি আমরা। আমরা প্রথমে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে। প্রশ্নটা হলো আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ অবে মি। প্রশ্নটা এসেছিল 21st বিসিএস এ, অর্থাৎ 41তম বিসিএস এই প্রশ্নটা আসছিল। মামুন আলী ভাই, অল ক্লিয়ার, ধন্যবাদ মামুন আলী ভাই। তো দেখেন এখানে বলা হচ্ছে আই শ্যাল হেল্প ইউ, যদিও এখন আর শ্যালের ব্যাপারে এভাবে চলে না, আই শ্যাল হেল্প ইউ। তো আমরা জানি বা আমরা দেখতে পাচ্ছি আই শ্যাল হেল্প ইউ, এই যে একটা বাক্য, ইউ অবেই মি এটা একটা বাক্য। এই যে দুটো বাক্যকে যুক্ত করলো কে? প্রোভাইডেড। তো অনেকে ভাবে কি যে আমরা তো আজীবন পড়ে আসলাম V1 V2 V3, আমরা এইভাবে পড়ে আসছি, কিন্তু প্রোভাইডেড তো অনেকের ধারণা যেহেতু ভাই প্রোভাইডেড পড়ে আসছি আমরা, অনেকে এটাকে ভার্ব বলবেন। তো যারা এটারে ভার্ব বলবেন তারা চরম বিপদে থাকবেন, কারণ কখনোই ভার্ব দুটো সেন্টেন্সকে যুক্ত করে না। দুটো সেন্টেন্সকে যুক্ত করার কাজ কে করে? ডেফিনেটলি আমরা জানি কনজাংশন করে। তাহলে প্রোভাইডেড শব্দটা মূলত এখানে কি অর্থ দিচ্ছে? এইখানে প্রোভাইডেড শব্দটা মূলত ইফ অর্থ দিচ্ছে। ওকে, এই যে দুটো বাক্যের মাঝখানে আপনি ইফ লিখে দেন, ইফ যেই কাজটা করতো মূলত এইখানে প্রোভাইডেড সিমিলার কাজ করেছে। এমনিতে আমরা জানি প্রোভাইড মানে হলো সরবরাহ করা, যোগান দেয়া, কারো কাছে কোনো কিছু দিয়ে আসা, তাই না? বাট এখানে কিন্তু প্রোভাইডেড অর্থ হলো যদি। আচ্ছা, বোঝা গেছে কিনা একটু বলবেন প্লিজ। মোহাম্মদ মামুন আলী ভাই বলেছিলেন সি, এই তো মাশাআল্লাহ সি, জি এটা সি হবে। আচ্ছা, এটা সি হবে, ধন্যবাদ, চমৎকার বলেছেন। অ্যাডভার্ব হওয়ার সুযোগ নাই, অ্যাডজেক্টিভ হওয়ার সুযোগ নাই, আর ভার্ব তো হবেই না, কারণ কখনো দুটো বাক্যকে সংযুক্ত করার কাজ ভার্ব করতে পারে না। আকাশ ভাই, স্যার আজ অনেক সুন্দর লাগছে আপনাকে, ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে, আসেন তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। এরপরে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং। দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং। বৃদ্ধ লোকটা ক্লান্ত হয়ে গিয়েছিল বা হাঁটতে পারছিল না, মানে হাঁটতে গিয়ে সে ক্লান্ত হয়ে যাচ্ছিল। তো এইখানে দেখেন আমাদেরকে বলা হচ্ছে এই যে ওয়াকিং শব্দটা আমরা দেখতে পাচ্ছি, এই ওয়াকিংটা কি?
এটা কি প্রেজেন্ট পার্টিসিপল, এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি কমন নাউন নাকি জিরান্ড, এটা কি, তাই না? সিরাজাম মনিরা, ধন্যবাদ আপনাকে ফেরদৌসী সুলতানাকে মেনশন দেওয়ার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। তো দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখেন অফ হলো একটা, আনডাউটেডলি এটা একটা প্রেপোজিশন। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা প্রেপোজিশন। এখন আমরা কি জানি দেখেন তো, আমরা জানি যে প্রেপোজিশনের পরে, আমরা জানি প্রেপোজিশনের পরে, আমি এখানে ছোট্ট করে লিখে দেই প্রেপোজিশন। আমরা জানি প্রেপোজিশনের পরে, আমি তীর চিহ্ন দিয়ে দিচ্ছি, এরপরে সব সময় একটা প্রেপোজিশনাল অবজেক্ট বসে। প্রেপোজিশনের পরে আমাদেরকে একটা প্রেপোজিশনাল অবজেক্ট লিখতে হয়। ওকে, এটাকে ডেজা ভু বলছেন জিরান্ড। আচ্ছা আচ্ছা, আপনার আইডিটা এরকম ঘোলাটে আসলো কেন বুঝলাম না। তো দেখেন প্রেপোজিশনাল অবজেক্ট হিসেবে সাধারণত চারটা জিনিস আসতে পারে, নাউন অর প্রোনাউন অর নাউন ক্লজ অর নাউন ফ্রেজ। তো দেখেন এখানে প্রোনাউন অপশনে নাই, নাউন ক্লজ অপশনে নাই, নাউন ফ্রেজ অপশনে নাই, তাহলে প্রেপোজিশনের পরে নাউন হওয়ার কথা। এখানে অপশনে নাউনও নাই, কমন নাউন দেয়া আছে, এটা আমরা নিচ্ছি না। ঠিক আছে, এটাকে আমরা কেটে দিলাম, অ্যাডজেক্টিভ কেটে দিলাম। প্রেজেন্ট পার্টিসিপল নেওয়া যাবে না, কজ আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল হলো আইএনজি যুক্ত একটা ভার্ব, যেটা কোনো একটা সেন্টেন্সে আইদার অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব যে কোনো একটা হিসেবে কাজ করে। ওকে, তো প্রেজেন্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। এইখানে আমরা প্রিপোজিশনের পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কোনোভাবেই পাচ্ছি না, সো আমরা এটাকে কেটে দিলাম। তাহলে অপশন থাকতেছে জিরান্ড। হোয়াই জিরান্ড? কজ উই নো দ্যাট, আমরা জানি যে আইএনজি যুক্ত ভার্বটা, ইফ অ্যান আইএনজি অ্যাডেড ভার্ব অ্যাক্টস লাইক এ নাউন, যদি এটা নাউনের মতো অ্যাক্ট করে বা কাজ করে তখন তাকে বলা হয় জিরান্ড। ওকে, সাদিয়া ইসলাম আশা, ধন্যবাদ সাদিয়া। হুমায়ুন কবির ভাই জিরান্ড বলছেন। ওবায়দুল্লাহ অনিক স্যার সম্ভবত মনে হয়, হ্যাঁ অসাম। এই তো ফেরদৌসী সুলতানা, থ্যাংক ইউ। ফেরদৌসী সুলতানা বলছেন জিরান্ড, মাশাআল্লাহ, আপনারা বস, হ্যাঁ আপনারা আসলেই বস। জিরান্ড। এবার আমরা চলে আসি, হি ran with great speed, হি ran with great speed। এখানে আরো বেটার হতো আমরা যদি লিখতাম হি ran with a great speed। এটা 40 BCS এ আসছে, একদম বাচ্চাদের প্রশ্ন বলতে পারেন। এখানে যেই বিষয়টা আমরা একটু খেয়াল করব, বনি আমিন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন, আপনাকে আমাকে যে বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে ভার্ব। ওকে, আচ্ছা আপনাদেরকে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি। আমাদের আজকে এই যে আনলক ইংলিশ উইথ সুমন, আনলক ইংলিশ উইথ সুমন, এই পেজটা থেকে আমরা আজকে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ফুল ক্লাসটা লাইভে শেয়ার করব আপনাদের সাথে। আপনারা আমাদের সাথে থাকবেন, অনেক কিছু জানতে পারবেন, দেখতে পারবেন, শিখতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি, দেখেন আমরা ভার্বকে অনেকভাবে প্রশ্ন করতে পারি। এর মধ্যে একটা হলো কখন, আর একটা হলো কোথায়। হ্যাঁ, এরপর আপনি প্রশ্ন করতে পারেন কিভাবে, এই যে কখন, কোথায়, কিভাবে। আপনি বলতে পারেন কেন, আপনি বলতে পারেন কতটুকু, বা এই কততম, আপনি বলতে পারেন কতটুকু। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো যদি আপনি ভার্বকে করেন এবং এই প্রশ্নগুলোর উত্তরে যদি আপনি সিঙ্গেল ওয়ার্ড পান, কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, কতবার, কততম, কোথা থেকে, কোন দিকে, কার সাথে, কি দিয়ে, কাকে দিয়ে, এই যে প্রশ্নগুলো, এর উত্তরে যদি সিঙ্গেল ওয়ার্ড পেয়ে যান, মানে একটা ওয়ার্ড যদি পান, দেন আমরা এটাকে বলবো অ্যাডভার্ব। আর যদি এই প্রশ্নগুলোর উত্তরে আপনি মাল্টিপল ওয়ার্ড পান, অথবা এইভাবে বলতে পারি আমরা মোর দ্যান সিঙ্গেল ওয়ার্ড যদি পান, যদি একের অধিক শব্দ পান, তখন আপনি এটাকে বলবেন যে এটা হলো একটা অ্যাডভার্বিয়াল বলে অনেকে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই হলো ঘটনা আর কি। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে আজকে যদি ডিটেল জানতে চান, তাহলে আমাদের রাত 10টায়, হ্যাঁ, আনলক ইংলিশ উইথ সুমন এই পেজ থেকে আমরা লাইভে আসবো।
ফুল বিষয়টা আমরা শেয়ার করব। আচ্ছা, তো যেটা বলছিলাম বাবা, হি র্যান, সে দৌড় দিল। এই যে দেখেন দৌড় দিল, এটা কিন্তু একটা ভার্ব। হি র্যান, সে দৌড় দিল, এটা একটা ভার্ব। এখন এই ভার্বটাকে আপনি যদি প্রশ্ন করেন, এই ভার্বটাকে আপনি যদি প্রশ্ন করেন, কিভাবে প্রশ্ন করেন যে ভাই সেটা দৌড় দিল, তো বুঝলাম দৌড় দিল। এইবার এই ভার্বটাকে আপনি প্রশ্ন করেন যে দাদা সে দৌড় দিল, কিভাবে দৌড় দিল? উইথ আ গ্রেট স্পিড, ব্যাপক স্পিডে দৌড় দিল। এই যে দেখেন তো, আমরা যখন ভার্বটাকে প্রশ্ন করে উত্তরটা পেয়ে গেলাম, এবং আমরা আগেই বলেছি যদি প্রশ্নের উত্তরে মোর দ্যান সিঙ্গেল ওয়ার্ড পান, মাল্টিপল শব্দ যদি পেয়ে যান, সেটাকে আমরা আর অ্যাডভার্ব বলবো না, রাদার আমরা এটাকে বলবো অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো অপশন বি ইজ দ্য পারফেক্ট আনসার। ওকে, ফেরদৌসি সুলতানা বলছেন অ্যাডভার্ব ফ্রেজ, আকাশ ভাই বি বলেছেন অ্যাডভার্ব ফ্রেজ, নাফিজ মাহমুদ তোহা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। মোহাম্মদ মামুন আলী ভাই মোহাম্মদ জসিমউদ্দিন ভাইকে আমাদের সাথে জয়েন করার অনুরোধ জানিয়েছেন, ধন্যবাদ মামুন আলী ভাই এবং জসিমউদ্দিন ভাই দুইজনকেই। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমাদের একদম কনফার্ম, এটা একদম শেষ। আবার দেখেন, এটাই আমরা যদি এইভাবে বলতাম হি র্যান, সে দৌড় দিল। এখন আপনি এখানে একটা ওয়ার্ড যদি ব্যবহার করতে চান, আপনি প্রশ্ন করলেন যে ভাইয়া সে দৌড় দিল, খুব ভালো কথা, কিভাবে দৌড় দিল? আমরা বলতে পারি সুইফটলি, দ্রুত গতিতে, সুইফটলি। এই যে দেখেন, যেহেতু সিঙ্গেল ওয়ার্ড তাই এটা অ্যাডভার্ব। আর আপনি যদি বলেন উইথ আ গ্রেট স্পিড, উইথ গ্রেট স্পিড, তখন যেহেতু সিঙ্গেল না মাল্টিপল ওয়ার্ড, তাই আপনি এটাকে বলবেন অ্যাডভার্ব ফ্রেজ। নিগার সুলতানা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ পারা যাবে এটা। হ্যাঁ, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, আর যদি শেয়ার করে রাখেন এটা তো আপনার জন্য আরো বেস্ট হবে। আচ্ছা, তাহলে আসেন আমরা পরের প্রশ্নে চলে যাই। এইবার আমরা এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, উই মাস্ট নট বি লেট, আমাদের অবশ্যই দেরি করা যাবে না, এলস, নয়তো উই উইল মিস দ্য ট্রেন, নয়তো আমরা ট্রেনটা মিস করব। এইটাও 40তম আর 40 বিসিএস এ আসা একটা কোয়েশ্চেন। হ্যাঁ, তো এই কোয়েশ্চেনটাতে এসে আমাদের অনেক ভাই ব্রাদাররা একটা জনমের ভুল করে আসছে। তো ভুলটা যেন আর না হয় সেজন্য রুলটা আমরা একটু দেখে নেই। আমরা অনেকে জেনে আসছি যে কোঅর্ডিনেট কনজাংশন, আমরা অনেকেই কোঅর্ডিনেট কনজাংশন শিখে আসছি এইভাবে। কিভাবে পড়ে আসছি আমরা? ফ্যান বয়েজ দিয়ে, এফ এ এন বি ও ওয়াই, এর পরে এস পড়ছেন। দেখেন 40তম বিসিএস এর আগ ভাগ পর্যন্ত আমাদেরকে যখনই কেউ ফ্যান বয়েজ শিখিয়েছে, তারা এফ এ এন বি ও ওয়াই এস শিখিয়েছেন। কিন্তু এখানে যেই জিনিসটা আমাদেরকে শেখানো হয় নাই, সেইটা হলো যে এর মাঝখানে একটা ই থাকতে পারে, ই, এবং এইটা না শেখার কারণে অনেকে এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স বলে ফেলেছে। আচ্ছা, এখন ঝামেলাটা কোন জায়গায় হয়েছে বাবা? ঝামেলাটা হচ্ছে আমরা জানি এফ দিয়ে বোঝায় ফর, এ দিয়ে বোঝায় অ্যান্ড অথবা অ্যান্ড সো, এন দিয়ে বোঝায় নর, অনেকে নট অনলি বাট অলসো বলে, যদিও নট অনলি বাট অলসো কিন্তু কোঅর্ডিনেট কনজাংশন না, এটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। হ্যাঁ, অনেকটা কোঅর্ডিনেট কনজাংশনের কাছাকাছি। বি ফর বাট, ও ফর অর অথবা আদারওয়াইজ, ওয়াই দিয়ে আমরা পড়ে আসছি ইয়েট, আর এস দিয়ে পড়ে আসছে সো। ইটা যে কোঅর্ডিনেট কনজাংশন এটা অনেকে জানে না, এই জন্য গিট্টুটা লাগে। সুমাইয়া ইসলাম বলছে ইনবক্স, ইনবক্স কি বাবা? ইনবক্স কি সুমাইয়া? বুঝলাম না আম্মা জান, টুকটুকি আমরা বুঝি নাই। এই যে দেখেন যে ইটা আছে, এই ই ফর এলস, অর্থাৎ আমরা যেটা জেনে আসছি যে কোঅর্ডিনেট কনজাংশন গুলো যদি দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে একসাথে যুক্ত করে, এক্ষেত্রে আমরা তাকে ধরে নেই কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, সেক্ষেত্রে আমরা এটাকে ধরে নেই কম্পাউন্ড সেন্টেন্স। আমাদের লিপু স্যার একজন কবি মানুষ। আচ্ছা, স্যার লেখছে আমাদের ইংরেজি ফিতে এবার হবেই দমন,
জাজল্যমান রবে স্যার মির্জালাল সুমন কাম সারছে। দাদা এত সুন্দর কবিতা শোনালেন আপনি, আমার তো আবেগ উতলে উঠলো, আমার আর বিবেক কাজ করতেছে না স্যার। আপনার বাসায় আমরা দাওয়াত নিয়ে নিলাম এই আবেগে। ফারজানা রহমান জাহুরা সুলতানা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাহলে আমরা ইনশাআল্লাহ বুঝা ফেলাইছি এটা কি বাবা, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, এটা বোঝার জন্য আর রকেট সায়েন্স লাগবে না। মিলু মুন্সি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বড় ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন আমরা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা আপনাদেরকে এই বিষয়টা আমরা বারবার বলছিলাম আর কি, আরেকবার বলে নেই যে যারা আপনার এটিও বা সহকারী উপজেলা এবং থানা শিক্ষা অফিসার পদের জন্য প্রিপারেশন নিচ্ছেন, অথবা একবারে 10ম থেকে 20তম গ্রেডের প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য আমাদের একটা ক্র্যাশ কোর্স শুরু হচ্ছে। যদিও আমরা ক্র্যাশ কোর্সগুলো সাধারণত আমরা মানে যে কোনো জায়গায় দেখবেন ক্র্যাশ কোর্সগুলো খুব অল্প দিনে শেষ করায় দেওয়া হয় বা অল্প ক্লাসে শেষ করায় দেওয়া হয়, বাট আমরা এখানে বাংলার 25টা, ইংরেজির 25টা, সাধারণ জ্ঞানের 25টা এবং গণিতের 25টা, মোট 100টা ক্লাস রেখেছি। হ্যাঁ, টোটাল 100টা ক্লাস থাকতেছে। তো আপনারা যারা 10 থেকে 20তম গ্রেড প্লাস এটিওর প্রিপারেশন নিচ্ছেন আমাদের সাথে জয়েন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার প্রিপারেশনটা খুব চমৎকার হবে। ওকে, তো আসেন আমরা পরের প্রশ্নে যদি চলে যাই। এখানে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েসটাকে চেঞ্জ করো। ভয়েসটা কি? হু হ্যাজ ভেক্সড ইউ। দেখি আমাদের সাথে 24 জনকে আমি সংযুক্ত দেখতে পাচ্ছি। 24 জনের মধ্যে আই হোপ সবাই এই ভয়েসটা চেঞ্জ করতে পারবেন। দেখি কারা কারা আপনারা এই ভয়েসটা চেঞ্জ করতে পারেন, একটু ট্রাই করেন তো প্লিজ। দেখি কারা কারা পারেন, প্লিজ একটু ট্রাই করেন। একটু একটু আনসার দিতে হবে প্লিজ। হ্যাঁ, দেখি কারা কারা উত্তরটা করতে পারেন। হুমায়ুন কবির বলছেন সি, 100% সি বলতেছেন। আচ্ছা বাকিরা দেখি কি বলেন। হ্যাঁ মাশাআল্লাহ অনেকে আমাদের সাথে আছেন, দেখি বাকিরা কি বলে। বাকিরা একটু ট্রাই করেন। ফেরদৌসি সুলতানা বলছেন সি, রাহিমা আক্তার রুনা বলছেন এ, মোবারক মোবারক বলছেন এ, জাহুরা সি, ফারজানা রহমান বলছেন এই। বাকিরা এখানে মারাত্মক একটা ঘটনা আছে, দেখি আপনারা কারা কারা ধরতে পারেন এটা। একটু ট্রাই করেন প্লিজ। রকি শেখ বলছেন সি। আচ্ছা সি এর দল ভারী হয়ে গেছে। ভাই একটু স্ক্রল করবেন উপরে, দেখি অনেকেই লিখছে আর কি একটু। আচ্ছা আচ্ছা এবার নিচে নিচে আকাশ ভাই সি বলছেন, বিল্লাল হোসেন এই, মামুন আলী সি, সিরাজাম মনিরা লিখছেন এই। আচ্ছা নাজমিন সুলতানা, আচ্ছা ওয়াও সুন্দর। আচ্ছা আসেন দেখি তাহলে আমরা ছোটবেলা থেকে একটা ধারণা জেনে আসছি যে যদি অ্যাক্টিভে হু থাকে, প্যাসিভে গিয়ে আমরা অলওয়েজ এভাবে পড়ে আসছি বাই হুম হয়। এখন প্রশ্ন হচ্ছে এটা কি সবসময় হয়? না, এটা সবসময় হয় না। কিছু কিছু ভার্ব আছে যাদের জন্য প্রেপোজিশনটা ডিফারেন্ট হয়। এখন এই ডিফারেন্ট প্রেপোজিশন গুলো যদি আপনার মুখস্থ না থাকে তাহলে বিপদে পড়ে যাবেন। আমি এখানে কয়েকটা আপনাদেরকে লিখে দিচ্ছি। তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি, প্যাসিভ উইদাউট বাই। এই যে বাই ছাড়াও প্যাসিভ হতে পারে। এখানে একটা তথ্য একটু মাথায় রাখলে আপনার জন্য উপকার হবে। সেটা হলো গিয়ে দেখেন, অ্যানয়, এই যে অ্যানয় মানে হলো বিরক্ত করা, অ্যানয় মানে হচ্ছে কাউকে বিরক্ত করা। চার্ম, চার্ম মানে হলো আনন্দ দেয়া, খুশি করা। ডিসপ্লিজ, ডিসপ্লিজ মানে হলো হতাশ করা। হ্যাঁ, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে প্লিজ, কাউকে তৃপ্তি দেয়া, খুশি করা। ওকে, তারপরে স্যাটিসফাই, এরকম অনেক শব্দ আছে।
আমি জাস্ট সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দগুলো লিখে দিচ্ছি। স্যাটিসফাই, তারপরে রয়েছে এখানে ভেক্স, ভেক্স। আচ্ছা, এই তো আমাদের সাথে যুক্ত হচ্ছেন। এই যে শব্দগুলো, এরকম আরো শব্দ আছে, আমি সব লিখলাম না। ইত্যাদি কাজগুলো, ইত্যাদি কাজগুলো যদি ব্যক্তির দ্বারা বোঝায়, খেয়াল করেন, ব্যক্তির দ্বারা হলে সেক্ষেত্রে আপনাকে প্রেপোজিশন লিখতে হবে উইথ। আর যদি ব্যক্তির দ্বারা না হয়ে কোনো বস্তুর দ্বারা অথবা ব্যক্তির আচরণ অথবা গুণ অথবা দোষ, দোষ এগুলোর দ্বারা যদি হয় সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে অ্যাট, বাই লিখতে পারবেন না। ওকে, যেমন আমি যদি বলি, আমরা যদি এইভাবে বলি, ধরেন মিম ভেক্সড মি, মিম আমাকে বিরক্ত করেছে। তো বাবা, এই বিরক্ত করার কাজ কি ব্যক্তি করছে নাকি বস্তু করছে? মিম ডেফিনেটলি একটা ব্যক্তি। তাহলে ব্যক্তি থাকলে আপনার এই জায়গাটাতে কি লিখতে হবে? এই যে আপনি লিখবেন, এটা যেহেতু ভার্বের পাস্ট ফর্ম, আই ওয়াজ ভেক্সড। এইবার দেখেন, যদি বাই লেখছেন তো মরছেন, আপনার এখানে লিখতে হবে আই ওয়াজ ভেক্সড উইথ মিম। কিন্তু কিন্তু বাইজিদ বোস্তামি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই রবিউল ইসলাম, যাক মাশাআল্লাহ অনেকে যুক্ত করছেন। কিন্তু আমি যদি এভাবে বলতাম যে হার বিহেভিয়ার ভেক্সড মি, তার আচরণ আমাকে ভেক্সড করেছিল, বিরক্ত করেছিল, তখন দেখেন এটা কিন্তু ব্যক্তি করে নাই, বরং ব্যক্তির আচরণ করেছে। দেন আমি লিখতাম আই ওয়াজ ভেক্সড অ্যাট হার বিহেভিয়ার। ওকে, আশা করি পারবেন ইনশাল্লাহ। তাহলে এইটা আর আমাদের বলার অপেক্ষা রাখছে না যে হু হ্যাজ ভেক্সড ইউ। তাহলে হু কি ডেফিনেটলি ব্যক্তি, তাহলে কোনো একটা ব্যক্তি, এখানে বলা আছে কে তোমাকে বিরক্ত করছে, হু দিয়ে তো ব্যক্তি বোঝায়, বুঝতে পারার কোনো সুযোগ নাই। তাহলে আপনাকে অবশ্যই এখানে উইথ খুঁজে বের করতে হবে। তাহলে উইথ হুম হ্যাভ ইউ বিন ভেক্সড। আশা করি ধরে ফেলছেন। যারা এখানে বাই লেখা চিন্তা করছিলেন তারা বিপদে আছেন। মাশাআল্লাহ অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আসেন, দ্য মাদার, আমাদের একটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। এটা সেট হয়ে গেছে, এটা হবে স্যাট। দ্য মাদার স্যাট ভিজিল্যান্টলি বিসাইড আ সিক বেবি। খুব উৎকণ্ঠার সাথে, উদ্বেগের সাথে, খুব সতর্কভাবে মা ছেলের বিছানার পাশে বসেছিল। স্যাট। তো মনে আছে, এই যে দেখছেন হুমায়ুন কবির আগে উত্তর দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমাদের আর দক্ষিণে যাওয়া লাগলো না, উত্তর হয়ে গেছে। তা আমরা কিন্তু একটু আগে বলেছিলাম যে আপনি যদি ভার্বকে আপনি যদি প্রশ্ন করেন কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, কতবার, কততম, কোথা থেকে, কোন দিকে, কি দিয়ে, কাকে দিয়ে, কার জন্য, এই প্রশ্নগুলোর উত্তরে যদি সিঙ্গেল ওয়ার্ড পাই তাহলে সেটা অ্যাডভার্ব। তাহলে এই যে দেখেন মাদার স্যাট, মা বসেছিল। আপনি এই জায়গাটাতে প্রশ্ন করেন যে মা যে বসেছিল, কিভাবে বসেছিল, এই যে উত্তর আসছে ভিজিল্যান্টলি। সো এটা আনডাউটেডলি অ্যান অ্যাডভার্ব। এইটা বোঝার জন্য আমার মনে হয় না আপনার খুব বেশি কষ্ট হবে আর কি। ফেরদৌসি সুলতানা, রাহিম আক্তার রুনা, নিগার সুলতানা, আচ্ছা, এই তো মাশাআল্লাহ। রকি ভাই বলছেন অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব, নাউনের সাথে এলওয়াই যোগ করলে অ্যাডজেক্টিভ। হ্যাঁ ঠিক আছে, এইটাও ঠিক আছে। ভিজিল্যান্ট শব্দটা অ্যাডজেক্টিভ, সো এটার সাথে আমরা যখন এলওয়াই যোগ করেছি এটা অ্যাডভার্ব হয়ে গেছে। তাহলে এটা পারবেন ইনশাআল্লাহ, এখানে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। এইবার দেখি বসেরা, ইউ ভেক্সড মি মোর দ্যান, কি হবে এটা বলেন? পাঞ্জাবিতে আপনাকে অনেক সুন্দর লাগে বস, বশির আহমেদ ভাই। ঠিক আছে ভাই, তাহলে এখন থেকে পাঞ্জাবি পরে আসবানে। হ্যাঁ, সোমা বেগম বলছেন বি। সোমা বেগম, আপনি কি এটা বলছেন বাবা নাকি আগেরটা বলছিলেন? আচ্ছা, একটু চেষ্টা করি। সোমা বেগম অসংখ্য ধন্যবাদ। ও মাই গড, সোমা বেগম তো অনেক চালাক, অনেক অ্যাডভান্সড, মাশাআল্লাহ। তাহলে একটু বাকিরাও একটু বলার চেষ্টা করেন।
মোহাম্মদ মহিউদ্দিন মহি ভাই এ, আচ্ছা আচ্ছা, যাক। অনেকে লিখছেন এ। রাহিমা আক্তার রুনা লিখছেন এ। আচ্ছা ঠিক আছে, এ বির লড়াই হচ্ছে, দেখি কে জিতে। হ্যাঁ, এ ফর আওয়ামী লীগ, বি ফর বিএনপি, দেখি কিরা জিতে, আওয়ামী লীগ নাকি বিএনপি। এ এবং বীর তুমুল যুদ্ধ হচ্ছে। নিগার সুলতানা, ফেরদৌসি সুলতানা, নাজমিন খাতুন, রকি শেখ, আকাশ ভাই, আচ্ছা মোহাম্মদ আকাশ, বাহ আজকে আকাশে বাতাসে খেলা হবে। হ্যাঁ, তাহলে আসেন আমরা একটু দেখে নেই। এইখানে দেখেন আমাদেরকে ছোটবেলা থেকে কিছু কিছু বই একটা আজীব তথ্য দিয়েছে, যেই তথ্যটা মূলত শতভাগ কারেক্ট না, বাট আমাদেরকে দেয়া হয়েছে। হ্যাঁ, এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা আমরা পরবর্তীতে বলছি। আচ্ছা একটু বলি, দেখেন আমরা যেই টপিকটা দেখছি এটার নাম হলো প্যারালালিজম। প্যারালালিজম, এই প্যারালালিজমটা কি? প্যারালালিজম হলো ব্যাকরণিক সমতা বা ব্যাকরণগত সমতা। স্যার এই যে রাহিম আক্তার রুনা মারাত্মক একটা ভুল তথ্য দিয়েছেন, টুকটুকি অ্যাজ দেনের পরে সাবজেক্টিভ ফর্ম বসে। স্যার স্যার এটা একটা ভুল তথ্য স্যার, এটা আমি ব্যাখ্যা করব। বইগুলোতে এই তথ্যটা দিয়ে আপনাকে আমাকে মানে ভুল শেখানো হয়েছে। আচ্ছা মাথায় রাখবেন, আপনি যদি কোনো সেন্টেন্সে এরকম দেখতে পান and but or then as অথবা so as অথবা not only but also অথবা either or অথবা neither nor অথবা whether or অথবা এরকম আরো অনেক আছে, সব লিখলাম না। ডট 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 কমা ডট 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 এন্ড ডট ডট ডট। মাথায় রাখবেন যদি কখনো এইরকম পান, বয়েজ যদি বসতে, আমি ফ্যান বয়েজ দেখছেন না, এটা ফ্যান বয়েজ না, ঠিক আছে। আকাশ ভাই, শবনাহার, পল্লবী, পাতা, আচ্ছা খেয়াল করেন, আপনি যেটা মাথায় রাখবেন, এই যে আগে যাদেরকে দেখছেন এবং এই যে পরে যাদেরকে দেখছেন, মাথায় রাখবেন এদের আগে ও পরে একই রকমের গ্রামাটিক্যাল আইটেমস বসে। এর আগে যদি থাকে প্রোনাউনের সাবজেক্টিভ, এর পরে হবে প্রোনাউনের সাবজেক্টিভ। এর আগে যদি থাকে অবজেক্টিভ, পরে হবে অবজেক্টিভ। আই রিপিট, যদি আগের অংশে সাবজেক্টিভ থাকে পরের অংশে সাবজেক্টিভ হবে। যদি আগের অংশে অবজেক্টিভ থাকে, রাহিম আক্তার রুনা খেয়াল করেন কিন্তু, আগের অংশে যদি অবজেক্টিভ থাকে তাহলে পরের অংশে অবজেক্টিভ হবে। রাহিম আক্তার রুনা বললো যে and but then as এগুলোর আগে এগুলোর পরে নাকি সাবজেক্টিভ বসে। বাবা এটা ভুল, ঠিক আছে। তাহলে রুলটা কি, আগে যা হবে পরে তা হবে। হ্যাঁ, তাহলে আসেন, আমরা কিন্তু জানি প্রোনাউনের সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ, পাঁচটা ফর্ম আছে। হ্যাঁ, পাঁচটা ফর্ম, যেমন রিফ্লেক্সিভ, এরপরে যেটা এটাকে আমরা বলি ডাবল পজেসিভ। তো আমি জাস্ট তিনটা করে লিখতেছি, আই, মি, মাই, উই, আস, আওয়ার, হি, হিম, হিজ। তো খেয়াল করেন, আমি যদি বলি যে সে আমার চেয়ে লম্বা, তা আমি কিভাবে লিখবো? আমি এইভাবে লিখবো, হি ইজ টলার দেন মি, নাকি টলার দেন আই। তাহলে একটু খেয়াল করেন তো ডিয়ার ভাই, আমরা এখানে দেখতে পাচ্ছি দেন আছে। তো আমরা একটু আগে দেখলাম দেনের আগে যা হয় দেনের পরে তা হয়। দেনের আগে কি দেয়া আছে মনি? এই যে সাবজেক্টিভ দেয়া আছে। স্যার ক্লাসটা পরে দেখে নেব, ক্লাস আছে, চলে যেতে হচ্ছে। আপনার সানজিদা, নো প্রবলেম। আচ্ছা তাহলে দেখেন, আগের অংশে সাবজেক্টিভ হলে পরের অংশেও সাবজেক্টিভ হয়, তাই আমরা এখানে মি লিখতে পারবো না, আমাদেরকে লিখতে হবে কি, আই। তো এই আই দেখার পরে অনেকের ধারণা যে দেনের পরে মনে হয় সবসময় আই হয়। বাবারে, দেনের পরে কি সবসময় আই হয়? ঠিক আছে, তাহলে দেখেন তো এখানে কি লেখা আছে, ইউ ভেক্সড মি, তুমি আমাকে বিরক্ত করেছিলে, মোর বেশি বিরক্ত করেছিলে,
দেন এই যে দেখেন দেনের আগে কি দেয়া আছে, ওরে মনি টুকটুকিরা বাবারা সোনারা, তাহলে দেখেন আগের অংশে অবজেক্টিভ আছে, তাহলে আমার অবশ্যই পরের অংশে একটা অবজেক্টিভ লিখতে হবে। তাই যারা দেনের পরে অ্যাজ এর পরে সাবজেক্টিভ হয় ভেবে আসছেন, জেনে আসছেন, মেনে আসছেন, তারা আজ থেকে একটু সতর্ক হবেন। তাহলে এখানে অবশ্যই আমাকে হিম লিখতে হবে, কজ হিম যেমন অবজেক্টিভ, মি তেমনি অবজেক্টিভ, তাহলে তুলনাটা হবে অবজেক্টিভের সাথে অবজেক্টিভের। এতটুকু বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। এতটুকু বোঝা গিয়েছে কিনা একটু কমেন্ট করে জানান। ফেরদৌসি সুলতানা হিম, আচ্ছা বোঝা গেছে কিনা বাবা একটু কষ্ট করে কমেন্ট করেন। ক্লিয়ার, আচ্ছা আচ্ছা ধন্যবাদ। ফেরদৌসি সুলতানা ক্লিয়ার, আকাশ ভাই ক্লিয়ার, মামুন আলী ভাই ইয়েস, এই যে ধন্যবাদ। বাইজিদ বোস্তামি ডান, নাজমিন খাতুন ডান, রকি শেখ ভাই ক্লিয়ার, জি স্যার আলহামদুলিল্লাহ, ওকে আলহামদুলিল্লাহ পারবেন ইনশাল্লাহ। এগুলো আমারই রাফ অ্যান্ড টাফ তেমন কিছু না, হ্যাঁ ইজিলি পারা যায়। এইবার আসেন আমরা যদি বলি হি ওয়ার্কড, সে কাজ করেছিল। রাহিম আক্তার আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার, ওকে স্যার। দেখেন হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি, সে একবারে সিনসিয়ারিটির সাথে, সতর্কতার সাথে, বিশ্বস্ততার সাথে, আচ্ছা বিচক্ষণতার সাথে করেছিল, কাজ করেছিল। তাহলে ওয়ার্ড একটা কি, ওয়ার্ড একটা ভার্ব। তো আপনাদের কি মনে পড়ে ওই যে ভার্বকে কখন, কেন, কোথায়, কিভাবে, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো করলে উত্তরে যা পাবেন সেটাই অ্যাডভার্ব। সে কাজ করেছিল, কিভাবে করেছিল, উইথ অল সিনসিয়ারিটি, পুরো সিনসিয়ারিটির সাথে কাজ করেছিল। তাহলে ডান, এটা একটা অ্যাডভার্বাল ফ্রেজ। এতে নাজমিন খাতুন, নিগার সুলতানা, বাইজিদ বোস্তামি, রকি শেখ, ফেরদৌসি সুলতানা, যারা যারা কমেন্ট করেছেন, আকাশ, এটা সবাই বস। আচ্ছা মাশাআল্লাহ আপনারা পারেন। এবার আমরা যদি পরের প্রশ্নটাতে চলে যাই, এইবার এটা আপনারা একটু ট্রাই করেন। দিস ইজ দ্য বুক আই লস্ট, দিস ইজ দ্য বুক আই লস্ট, দেখি এটা কারা কারা সলভ করতে পারেন। দিস ইজ দ্য বুক আই লস্ট, এটা কি হবে? হ্যাঁ রায়হান কবির ভাই, ফেবুলাস ক্লাস, থ্যাঙ্কস। আচ্ছা এবার একটু কমেন্ট করার চেষ্টা করি আমরা। দিস ইজ দ্য বুক আই লস্ট, দিস ইজ দ্য বুক আই লস্ট। আচ্ছা আমরা নর্মালি জানি যে অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো প্রথমে একটা অ্যান্টিসিডেন্ট থাকে, অ্যান্টিসিডেন্ট থাকে। এই অ্যান্টিসিডেন্ট বলতে আমরা সাধারণত কি বুঝি, নাউন বা প্রোনাউন। তো অ্যান্টিসিডেন্টটার পরে আমরা একটা দ্যাট অথবা ডবলএস ওয়ার্ড পাই, যে দ্যাট বা ডবলএস ওয়ার্ডটা মূলত হলো আমাদের রিলেটিভ প্রোনাউন। ইন সাম কেসেস ইট উইল বি রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ প্রোনাউন। এই যে দেখেন রিলেটিভ প্রোনাউন যখন কোনো অ্যান্টিসিডেন্টের পরে বসে ওই অ্যান্টিসিডেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে তখন এই যে দ্যাট বা ডবলএস ওয়ার্ড যুক্ত যেই ক্লজটা থাকে সেই ক্লজটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ ক্লজ বলি? কারণ অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়া। এখন অনেকে বলতে পারেন ভাই দিস ইজ দ্য বুক, এরপরে তো আর কিছু নাই, যে এইখানে নাই কিন্তু বাক্যটা ছিল এইরকম, দিস ইজ দ্য বুক, দিস ইজ দ্য বুক দ্যাট আই লস্ট। এই যে বাবা দ্যাট আই লস্ট, দ্যাটটা এইখানে মূলত লুকিয়ে আছে, উজ্জ্ব আছে বা সাইলেন্ট আছে, তাই এত মাশাআল্লাহ ধরে ফেলছেন আপনারা সবাই। তাহলে দেখেন দিস ইজ দ্য বুক, বুক একটা নাউন, আই লস্ট যেটা আমি হারিয়েছি, যেটা মানে কোনটা, এই যে বইটা। তাহলে নাউন সম্পর্কে তথ্য দিলে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। মাথায় রাখবেন
অ্যান্টিসিডেন্ট না থাকলে, এই যে আমি এখানে লিখে দিচ্ছি, মনে রাখবেন অ্যান্টিসিডেন্ট না থাকলে কখনোই অ্যাডজেক্টিভ ক্লজ হয় না। অ্যান্টিসিডেন্ট না থাকলে কোশমিন কালেও অ্যাডজেক্টিভ ক্লজ হবে না। এই তো মোবারক মোবারক, ধন্যবাদ ভাই, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এগুলো পারবো ইনশাল্লাহ। এই জায়গাগুলোতে আহামরি আর প্রবলেম হওয়ার মতো তেমন কিছু আমরা দেখছি না। কেমন? এই তো মাশাআল্লাহ। তাহলে হয়ে গেছে, এটা আমাদের একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, এটা আমরা একটু আগেই বলেছি যে আপনারা যারা 10ম থেকে 20তম গ্রেডের প্রিপারেশন নিচ্ছেন অথবা এটিওর প্রিপারেশন নিচ্ছেন, ইভেন প্রাইমারির প্রিপারেশন নিচ্ছেন, তারা চাইলে আমাদের ক্র্যাশ কোর্সটাতে যুক্ত হতে পারেন। ওকে, আচ্ছা, এছাড়াও চাকরির যত রকমের চাকরি আছে আর কি, চাকরির প্রিপারেশন গুলোর জন্য আপনারা আমাদের এই পেজটার সাথে থাকবেন ইনশাআল্লাহ। প্রতিদিনই আমরা এরকম গুরুত্বপূর্ণ প্রিভিয়াস কিছু প্রশ্ন প্লাস কিছু প্রশ্ন যেটা আসে নাই বাট সামনে আসতে পারে, এরকম কিছু প্রশ্ন নিয়েও আমরা আপনাদের সাথেই থাকি, তাই তো। আর আজকে রাতে 10টায় যারা ফ্রি আছেন তারা অবশ্যই আমাদের আনলক ইংলিশ উইথ সুমন পেজটাতে যুক্ত থাকবেন। সেই পেজে গিয়ে আমরা আপনাদের সাথে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ, সবার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।